আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিও অ্যাপ কীভাবে ব্যবহার করবেন তা আমি এখন দেখাচ্ছি। অনেকে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা নতুন ইউটিউবিং শুরু করেছেন, কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ সম্পর্কে জানেন না। তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ হচ্ছে ইউটিউব চ্যানেলকে সম্পূর্ণ মনিটরিং করা যায় এখান থেকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে রয়েছি। তো এই অ্যাপটি কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের জন্য ইউজ করব তা এখন আমি একে একে করে সব কিছু বিস্তারিত দেখাচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো অপশন রয়েছে। সেখানে রয়েছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্ট, আর্ন। তো এখানে আমি এখন বর্তমানে রয়েছি ড্যাশবোর্ডের ভিতরে, এবং ওই ড্যাশবোর্ডের শুরুতে রয়েছে আমার চ্যানেলের প্রোফাইল। তার পাশে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কতগুলো রয়েছে তা এখানে দেখাচ্ছে। তারপরের অপশনে রয়েছে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং আর্ন রেভিনিউ। তো যাদের চ্যানেল মনিটাইজেশন অন আছে তাদের চ্যানেলে এই আর্ন রেভিনিউ অপশনটি থাকবে, আর যাদের চ্যানেল হচ্ছে মনিটাইজেশন অন হয়নি তাদের চ্যানেলে এই আর্ন রেভিনিউ অপশনটি থাকবে না। এখন হচ্ছে আমি যদি এই ভিউর উপরে ক্লিক করে দিই, তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পাবো আমার চ্যানেলে লাস্ট 28 দিনে কত ভিউ হয়েছে তা উপরে দেখাবে। এবং আমি যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে নামি, তাহলে লাস্ট 28 দিনে টপ কন্টেন্ট 5টি দেখাবে, স্টেপ বাই স্টেপ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে 5টি টপ কন্টেন্ট এখানে দেখাবে। যেমন আমার এখানে হিরো আলম নামে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে 1.2K লাস্ট 28 দিনে। তারপর যদি একটু নিচের দিকে নামি, তাহলে আপনি দেখতে পাবেন এখানে রিয়েল টাইম রয়েছে। রিয়েল টাইম 48 ঘন্টা। তো 48 ঘন্টায় কতগুলো ভিউ হয়েছে তা এখানে দেখাচ্ছে, এবং নিচে 5টি টপ কন্টেন্ট রয়েছে যা 48 ঘন্টার ভিতরে র্যাঙ্কিং করতেছে। এখন যদি আমি এই রিয়েল টাইম 413 রয়েছে এর উপরে একটি ক্লিক করে দিই, তাহলে নতুন একটি পেজ যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি অপশন রয়েছে লাস্ট 48 ঘন্টা, লাস্ট 60 মিনিট। এখন যদি আমি লাস্ট 60 মিনিটে ক্লিক করে দিই, তাহলে হচ্ছে এই 60 মিনিটের ভিতরে আমার কতগুলো ভিউ হয়েছে তা দেখা যাচ্ছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিউ হয়েছে মাত্র আমার এই লাস্ট 60 মিনিটের ভিতরে। তো যখন আমি 48-এ ক্লিক করব, তাহলে 48 ঘন্টায় কতগুলো ভিউ হয়েছে তা এখানে দেখাবে। এখন যদি আমি একটু স্ক্রল ডাউন করে নিচে নামি, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার এই কতগুলো কন্টেন্ট দেখাচ্ছে এবং কোন কন্টেন্টে কতটা ভিউ হয়েছে লাস্ট 48 ঘন্টায় সেটি এখানে দেখাচ্ছে। আমি একটু ব্যাগে যাচ্ছি। এখন উপরে দেখতে পাচ্ছেন যে 1.8K ভিউ দেখাচ্ছে। আমি যদি এই 1.8K উপরে ক্লিক করে দিই, তারপরে দেখতে পাবেন যে লাস্ট 28 দিন দেখাচ্ছে এখানে। এখন আমি এই 28 দিনের উপরে যদি ক্লিক করে দিই, তাহলে একটি লিস্ট ওপেন হবে, এবং এখানে লাস্ট 7 ডে, লাস্ট 28 ডে, লাস্ট 90 ডেজ, লাস্ট 365 দিন, লাইফ টাইম, ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, মানে এইভাবে অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। তো আমরা হচ্ছে এখানে এখন লাস্ট 7 দিন যদি সিলেক্ট করি, তাহলে লাস্ট 7 দিনের রেজাল্ট আমরা এখানে পেয়ে যাব। তারপরে যদি 365 দিন সিলেক্ট করি, তাহলে 365 দিনের রেজাল্ট এখানে পেয়ে যাব। এভাবে আমরা যত দিনের খুশি রেজাল্ট জানতে চাবো তত দিনের রেজাল্টই আমরা এখানে পেয়ে যাব। আমরা একটু ব্যাগে যাচ্ছি। এখন এই যে ভিউজ দেখাচ্ছে 1.8.1K। আমি যদি এটাকে বামের দিকে একটু স্ক্রল করি, তাহলে দেখতে পাবেন আমাদের সামনে ওয়াচ টাইম চলে আসছে। সেমভাবে আমি যখন আবার ওয়াচ টাইমে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে একটা গ্রাফ ওপেন হবে এবং লাস্ট 28 ডে লেখা থাকবে। যখন আমি লাস্ট 28 ডের উপরে ক্লিক করব, আমাদের সামনে আবার সেই লিস্ট ওপেন হবে। এখানে লাস্ট 7 ডে, লাস্ট 90 ডে, লাস্ট 365, লাইফ টাইম, ফেব্রুয়ারি, জানুয়ারি, এভাবে আমি যে কোনো মানে যে একটি অপশন সিলেক্ট করতে পারবো এবং যে কোনো দিনের ওয়াচ টাইম আমি দেখতে পাবো। তারপরে আমি যদি আবার একটু বামের দিকে স্ক্রল করি, তাহলে এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইবার। এখানে লাস্ট 28 দিন সবসময় সিলেক্ট করা থাকবে। তো আপনার এখানে ক্লিক করতে হবে সাবস্ক্রাইবার লেখার উপরে, তাহলে এখানে একটি গ্রাফ আসবে এবং লাস্ট 28 দিন থাকবে। যখন আমি আবার লাস্ট 28 দিনে ক্লিক করব, তারপরে এখানে আমাদের সামনে সেই সেমভাবে সেই অপশনগুলো চালু হবে। আমি লাস্ট 7 ডে দেখি যে আমার লাস্ট 7 ডে আমার কতগুলো সাবস্ক্রাইবার আর্ন করতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 7 দিনে আমি 72টি সাবস্ক্রাইবার পেয়েছি।
এবং যখন আমি গ্রাফের উপরে ক্লিক করব তখন আমাদের ডেট বাই ডেট দেখাবে। এখন আমার এখানে 14ই ফেব্রুয়ারি দেখাচ্ছে, 22টি সাবস্ক্রাইবার আমি পেয়েছি। তারপর আমি ব্যাগে যাচ্ছি। তারপরে এখানে যে অপশনগুলো রয়েছে ওয়াচ টাইম, এস্টিমেটেড রেভিনিউ, আমি যখন একটিতে ক্লিক করার পরে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমি অ্যানালাইটিক্সে চলে আসব। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে রিচ রয়েছে, এখানে ওভারভিউ রয়েছে, কন্টেন্ট রয়েছে, তারপর অডিয়েন্স রয়েছে, রেভিনিউ রয়েছে। তো যাদের চ্যানেল নতুন মনিটাইজ অন হয় তারা ডলার দেখতে পারে না। অনেক প্রশ্ন থাকে মনের ভিতরে যে আমি কোথায় ডলার অ্যাড হচ্ছে, আমি কিভাবে দেখব। তারা এই রেভিনিউ অপশনের উপরে ক্লিক করে ডলার চেক করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে একটি গ্রাফ দেখাবে, সেই সিস্টেম একই। এখানে গ্রাফের উপরে আপনি যদি উপরে লাস্ট 28 দিন অল টাইম সিলেক্ট করা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর লাস্ট 7 ডের জায়গায় ক্লিক করার পরে আপনি লাস্ট 7 ডে দিতে পারেন। এখানে লাস্ট 7 ডের আপনার আর্নিং দেখাবে। তারপরে যখন আপনি ক্লিক করবেন গ্রাফের উপরে তখন আপনাকে কোন ডেটে কত আর্নিং হয়েছে সেটি দেখাবে। যেমন 12 ফেব্রুয়ারি আমার 28 সেন্ট আর্নিং হয়েছে। তাই আমি এখন ব্যাগে যাচ্ছি। ব্যাগে আসার পর যদি আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামি তাহলে দেখতে পাবেন হাউ মাচ ইউ আর আর্নিং। ফেব্রুয়ারি, জানুয়ারি আপনি কোন মাসে কি আর্নিং করেছেন এখানে দেখাবে। তারপর ভিডিও পারফরমেন্স লাস্ট 28 দিন, এখানে শর্ট ভিউ থেকে আপনি কি আর্নিং করতে পারছেন তাও এখানে দেখাবে। নিচের দিকে নামলে আপনি দেখতে পাবেন যে আপনার হাউ ইউ মেক মানি, আপনার আর্নিংটা কিভাবে আসছে। এখানে ওয়াচ পেজ অ্যাডস, শর্টস ফিড অ্যাডস, ইউটিউব প্রিমিয়াম। তারপরে আরেকটু নিচে স্ক্রল ডাউন করলে টপ আর্নিং কন্টেন্ট দেখাবে। এখানে আপনার সবসময় 5টি কন্টেন্টের এখানে গ্রাফ দেখাবে। তো রাবার প্রসেস, হাউ টু ড্র, এখানে দেখতে পাচ্ছেন যে 5টি কন্টেন্ট। এই 5টি কন্টেন্টের ভিতরে উপরে যে কন্টেন্ট রয়েছে সেটি আমার সবচেয়ে ভালো আর্নিং দিয়েছে। তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে সিরিয়ালে 5 নাম্বার পর্যন্ত কন্টেন্টে কত আর্নিং দিয়েছে এখানে দেখাবে। স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে নামি তাহলে আপনি দেখতে পাবেন লাস্ট 28 দিনের টোটাল কত হয়েছে এবং আরও আর্নিং সম্পর্কে বিস্তারিত এখানে দেখতে পাবেন। তারপরে উপরের পেজে চলে আসছে গ্রাফটাকে যদি আমরা একটু বামের দিকে স্ক্রল করি তাহলে এখানে আরপিএম সিপিএম দেখানোর কথা, আরও বিস্তারিত দেখতে হবে। তো এখানে যদি অডিয়েন্সে ক্লিক করি, অডিয়েন্সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে যে আপনার কি অডিয়েন্স রয়েছে এবং অডিয়েন্সগুলো আপনার কোন টাইমে কখন আপনার ভিডিওগুলো দেখে সব কিছু এবং তাদের বয়স কত তাও এখানে সব কিছু আপনি দেখতে পাবেন। তারপরে ছেলে না মেয়ে, তারপর টপ ক্যাটাগরিজ, কোন দেশ থেকে বেশি ভিউ হচ্ছে। যেমন আমার এখানে দেখাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এইগুলো কান্ট্রি থেকে আমার ভিউগুলো হয়। সবচেয়ে বেশি বাংলাদেশ, তারপর ইন্ডিয়া। তো আপনারাও আপনাদের ভিউগুলো কোথা থেকে আসতেছে সব কিছু এখান থেকে দেখতে পাবেন। তো আসলে এখান থেকে অনেক কিছু জানার আছে। এই পুরো ইউটিউব চ্যানেলটাকে এখান থেকে মনিটরিং করা যায়। তো আপনারা সময় করে প্রত্যেকটি অপশন দেখে নেবেন। তারপরে এখানে রয়েছে যে কমেন্ট, আপনি কমেন্ট অপশনে ক্লিক করলে সবগুলো কমেন্ট এখানে দেখতে পাবেন একটা একটা করে। তারপর সবচাইতে কর্নারে রয়েছে আর্ন, এখানে যাদের চ্যানেল মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে তাদের এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, আর যাদের নিউ তাদের এখানে ওয়াচ টাইম, সাবস্ক্রাইব সব কিছু দেখাবে।